দিলরুবা ভাইয়ের খুব পছন্দ করত। দিলরুবা যেই বারে নাচতো ওই বারে দিলরুবা ভাইয়ের একটা বাউন্সারের চাকরি জোগাড় করে দিল। ওই অফিসার, এইটা কোনো মায়ের হইলো? মেয়েরে হাড্ডি গুড্ডি একদম ভেঙে ফেলবো। ভাবে মারলে মারাটারা গেলে আবার আরেক ঝামেলা। এই বিষয়টা নজর আইলো গোপালদার। সারা রাত ধরে মারছে। গোপালদা তখন পুরান ঢাকার ত্রাস। শহীদ কমিশনারের পোলারে মাইরা বাইরে আইছে জেলে। দাদাই তো মেলা খুশি। এই ডাক্তার সাহেব, ওরে ভালো একটা বেডের ব্যবস্থা কইরা ঠিকঠাক চিকিৎসা করা। দেখছি আমি কি করছে। এই দুনিয়া চলে কি দিয়ে জানো? ক্ষমতা। ক্ষমতা যেদিকে যাইব এই দুনিয়া মনে কর সেই দিকেই যাইব। এই শহরটা চলে আন্ডারওয়ার্ল্ডের দাপটে, আর আন্ডারওয়ার্ল্ড চলে অস্ত্র দিয়া। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘিরে বেড়ায়, আর কিছু হইল নেকড়ে, ভয়ঙ্কর চালাক। আর এই শেয়াল আর নেকড়েরা চলে সিংহের হুকুমে। সিংহই তো রাজা। একবার যদি সিংহ হইয়া দাঁড়াইতে পারো, এই জঙ্গল পুরাটাই তো তোর মধ্যে জান আছে। এই যে ছোট মিয়া, তোর জামিন করাই দিলাম। আমি ভাবতেও পারি নাই গোপালদা আমি এত তাড়াতাড়ি বাইরে যাবো। তয় তোর আমার একটা ছোট্ট কাম করে দিতে হইব। কি কাম? দুইখান বিদেশি কৈতর আছে আমার কাছে, মানে এক জায়গায় রাইখে দিছি, ওইটা তুই উদ্ধার করে দিবি। আর আমি বাইর হওয়া না পর্যন্ত তোর জিম্মায় রাখবি। তোমার গায়ে ওই দিন যারা হাত তুলছিল ওই হিসাবটা এবার নিব। কোনো দরকার নেই, ওরা ভালো মানুষ না। গোপালদা, এ কি হইছে? আরে আয় পড়ছ, আয় আয় আয়। দাদা দিলরুবারে অনেক খুঁজলাম দাদা, কিন্তু কোথাও পাইলাম না। আরে খোঁজ লাগাইতাছি ওই মাইয়ার, তুই টেনশন করিস না। দাদা বুঝাইতে আছে কমিশনারের পোলা কোনটা? ডাইনেটটা জিনিস অরিজিনাল? একদম অরিজিনাল। এই যে দেখছো কি লেখা আছে? জি। জি কোনো কোম্পানির নাম না, জি ফর গোপাল। গোপাল হইলাম গিয়া আমি। দিলরুবা কোথায়? দিলরুবার খবর আমি জানি না। কমিশনারের পোলার খুনের ঘটনায় গভর্নমেন্ট নাড়া খেয়ে গেল। ভাইয়ের নামে হুলিয়া জারি হয়ে গেল। গোপালদা ভাইয়ের হাইডে উঠে পাঠাই দিল সেই সময়। ইব্রাহিম যে প্রিন্স হয়ে উঠলো এই গোপালদার হাত দিয়া। আমি কার লগে কাম করি জানোস? ঢাকা শহরের সবচাইতে বড় ডন পাঠান। আফগানি পাঠান। এই পুরা শহর হইল তার জিম্মায়। পুরা ঢাকা শহরের ডন। তুই পারবি হইতে, সেই দম তোর আছে। তুই কে? পুইরা আইসা আমার জানতে চাইলি। এ গোপাল, হ্যাঁ দাদা, কারে আনছো তুমি? পছন্দ হয়েছে দাদা? আজ থেকে তোর নাম আমি রাখলাম প্রিন্স। ছোট মিয়া, নতুন বাসা? হ্যাঁ দাদা, বাসা ঠিক আছে। কাম না থাকলে বাইরবি না। পুলিশ তোরে পাগলা কুত্তার মতো খুঁজতাছে। এই কটা দিন একটু সাবধানে থাকতে হইব। তুমি টেনশন করো না দাদা, আমি সাবধানেই আছি। বৌদিরে বলো আমার নিয়ে বেশি টেনশন না করতে। এই শোন, পাঠানাইজ বিকালে ডাকছে। আচ্ছা, আমি টাইম মতোই চলে আসবো। কিন্তু তোমার একটা কথা বলে রাখি দাদা, টাকার বিনিময়ে পাঠানের কাজ অনেক করছে, এবার পাঠানরে এলাকার ভাগ দিতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে কথা কমুনি। চলে গেল তানিয়া। এই বাতাসে তো দেখি আমাদের কলেজের রতন জারি চাই তো ক্যারেক্টার খালি প্রাইভেট খবরের দিকে নজর দেয় আর ফেলাবি নতুন ব্যাটার ঘরে। এ তানিয়া যা যা না প্লিজ। আমার আপুর জামা পড়ছে, সরেন। আপু বলছে জামাগুলো যাতে কেউ না দেখে, তাই ব্যাগ নিয়ে আসছে। আপনি এদিকে তাকাইছেন কেন? অন্যদিকে তাকান। সরেন।
এদিকে এদিকে এই তানিয়া শোন না কোথায় সেই লোকটার ঘরে কি কি আছে রে? খাটা ডাইনিং টেবিল ছাড়া তো আর কিছু দেখলাম না আপু। কোথায় সেই মানুষটা বিয়ে করছে? অদ্ভুত প্রশ্ন তো আপু, আমি কিভাবে জানবো সে বিয়ে করছে নাকি করে নাই? ঘরের জিনিসপত্র দেখলেই তো বোঝা যায়। ম্যাগো কাপড়, সাজের জিনিস, রান্নার জিনিস এগুলো নাই। এইসব তো কিছু দেখলাম না আপু। তার মানে বিয়ে করে না, প্রেম প্রেম করে, মানে কোনো প্রেমিকা। আমি কিভাবে জানবো? বেশি লাগলে তুমি নিজে যে জিজ্ঞেস করে আসো। আচ্ছা কিছুই জানোস না, গাধা একটা। তুই জানোস খাইতে। আরে দেখো দেখি সালাম ভাই। কে আইছে আমার সালাম বাসায়। ভাই। আরে বসো 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 বসো। আন্দাজ করতে পারতাছো না না 20 লাখ আছে। তোর বাফাদারিতে আমি খুব খুশি হয়েছি গোপাল। তবে ভাই আমার একটা আলাদা কথা ছিল। 20 লাখ কম লাগে। টাকা পয়সা বিষয় না ভাই, আমি কইতেছিলাম করাইল থেকে গুলশান পর্যন্ত এই এলাকা এখন আমরাই দেখুন। ওই লোকটা কি করে আব্বা? সাহস থাকছেন ওরে, ওরে একদম এখানে শেষ করে দেই। এই 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 এটা বিছানা রাখ। ডাক্তার দেখো গোপাল, আমার মনে হয় এ মাথাটা তোমার ঠিকঠাক কাম করতেছে না। এটা দেখো হাজিরা খাওয়াই রে, সুন্দরভাবে খায়। আর জমিনে ছড়াই দিলে আর খাইতে পারে না। হ্যাঁ? সবাই রে দিয়া কি সব কাম হয় গোপাল। এই শোনো গোপাল, টাকা পয়সার দরকার আছে, দরের পর আপনাদের খুশি রাখো। ওদেরও তো মজ ফুর্তির দরকার আছে। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা নেই, আজ তাহলে উঠি। হ্যাঁ ওঠো। আরে লো, বৌদির কথাই ঠিক গোপালদা, সহজে কাউরে কিছু দেয়ার লোক না ওই পাঠান। এটা তখন তোরে আগেই কইছিলাম, তোরাই তো শুনলি না। পাঠান দে আর কি, সময় আসলে কারো কিছু চাই নিতে হয় নাকি? যার নেয়ার তার নিজে থেকেই আদায় করে নিতে হয়। মোরগ ধরা শিয়ালের গল্প অনেক শুনছে এই শহর, এবার আমি সিংহের গল্প শোনাবো। বাবু ভাই মেশিন লাগবে অনেক, পারবি না? কেন পারুম না, সময় মতো সবাই পড়বো। ভাই নুরু, ভাই লোক কিন্তু লাগবে এবার অনেক। ভাই কইছেন রেডি হয়ে যাবো ভাই। আপনি খালি ওই এই গোপালদারে বোঝান, পরে যাতে পুং পাং করে মদ চেঞ্জ না করে। গোপালদা চলে আসো। ভুট্টু ভাই খবর কি? ভাই আমি নিজে গিয়ে খবর নিছি, কাপ্তা এরা ছাড়ছে 1.5 বছর আগে, ঢাকায় চলে এসেছে। ঢাকায়? ঢাকায় কই থাকে? এটা তো ভাই এখানকার কেউ কইতে পারলো না। ঠিক আছে, আমি তরে দায়িত্ব দিতেছি, আগামী 15 দিনের মধ্যে খুঁজে বাইর করবি ঢাকায় আমার মা কই থাকে। ট্রাই করে ফেলাম ভাই, লোক সেট করে দিতেছি। দায়িত্বটা তরে দিচ্ছি, কাজটা তুই একলা করবি। আমার কোনো ঝামেলা যেন আমার মা পর্যন্ত না পৌঁছায়। ক্লিয়ার ভাই। হয় এই দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান। আপনি হে খোদা, আপনি আমার চিনতে পারলেন না? আমি আপনার উপরে তলায় থাকি, বাড়িওয়ালার মাইয়া সোনিয়া। ও আপনি কি বাসায় যেতেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি করেন? কি হলো সরি, আজকে আমি কলেজ বাং মারছি বুঝছেন? কারে মারছেন? আরে বাং মানে জানেন না? বাং মানে আজকে আমি কলেজ ফাঁকি দিছি। মানে আমার এটা ভাববেন না যে কলেজ ফাঁকি দিয়ে আমি প্রেমকের সাথে ঘুরতে গেছিলাম। আমার কোনো প্রেমিক নেই, প্রেম করে আজাইরা মাইয়া।